হ্যালো ফ্রেন্ডস, সবাইকে বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। আজকে আমরা পেয়েছি মিস্টার মনোজ মাইতি, এইচওডি অফ সিভিল ডিপার্টমেন্ট, বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের। মূল্যবান যে কথাবার্তাগুলো বলবেন রিগার্ডিংস হচ্ছে সিলেবাস, যে আপকামিং এক্সাম আছে। তোমরা জানো ভালো করে কেএমসি ব্যাপার, কেএমসি নিয়ে অনেকেই ফোন করছো, কি সিলেবাস, কি ব্যাপার স্যাপার, কবে বার হবে। বার তো হবে খুব শীঘ্রই। একটা ইন্টারনাল ওদের একটা ঝামেলার জন্য এটা পোস্টপোন করা আছে, কিন্তু খুব শীঘ্রই বার হবে। যাক, বার হবে, তারপরে আমরা প্রিপারেশান নিব। এই নিয়ে সবই করা যাবে, কিন্তু তুমি যদি আগে থেকে একটা প্রিপারেশান নিতে শুরু করো, তুমি অনেক ছেলেপিলে থেকে এগিয়ে যাবে। তাই কেএমসি দেখো হচ্ছে কোনো সিলেবাস পিএসসির মতো, এসএসসির মতো কোনো সিলেবাস প্রোভাইড করে না। অ্যাজ পার ডাব্লিউবিটি যে আমাদের স্টেটের যে সিলেবাস আছে, ওটাকেই ওরা বলে দেয় যে এখান থেকে কোশ্চেন আসবে। তাই আমরা একটা অ্যানালাইসিস করেছি বিগত কয়েক সালে কোশ্চেন টোশ্চেন দেখে কী হতে পারে না হতে পারে। তাই আমি মিস্টার মনোজ মাইতি স্যারের কাছে চলে যাব এইগুলো ডিসকাশন করার জন্য। সিভিলের আজকে অনলি ফর সিভিলের জন্য আমরা ডিসকাশন করবো। এরপরে আমরা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল পরপর ভিডিও দিতে থাকবো আর কি। তোমরা আমাদের সেতে চ্যানেলে ওয়াচ করবে, পেয়ে যাবে। আর রিগার্ডিংস হচ্ছে কেএমসির ব্যাপারে আমাদের ব্যাচ আরম্ভ অলরেডি হয়েছে, আজকে থেকে হয়েছে। ইন্ট্রোডাকশন ক্লাস শুরু হয়েছে, পুরোদমে শুরু হবে। তোমরা চলে এসো, দেরি করো না। আমি কথা বেশি না বলিয়ে চলে যাবো মিস্টার মনোজ মাইতির কাছে। থ্যাংক ইউ রহমান স্যার। আজকে আমরা আলোচনা করব আপকামিং কেএমসি এক্সামের সিলেবাস সম্বন্ধে। এর আগে একটু আমরা স্মৃতিচারণ করে নিই যে আমরা সবেমাত্র পিএসসি এক্সামের রেজাল্ট দেখলাম। তাতে এই বোস ইনস্টিটিউট থেকে একটা চূড়ান্ত সাফল্য পেয়েছে। সারা ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট এবং সেকেন্ড এই দুটো সিটি বোস ইনস্টিটিউটের স্টুডেন্টরাই দখল করেছে। এছাড়াও প্রায় কমপক্ষে 100 জনেরও অধিক স্টুডেন্ট এই সাফল্যের জায়গায় পৌঁছাতে পেরেছে। এরপর তোমার পালা। তুমি কি প্রস্তুত পরবর্তী পরীক্ষার জন্য? কারণ পরবর্তী এক্সাম আসছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এবং যাদের ইন্টারভিউতে কেটে গেছো, তোমরা ভেঙে পড়ো না যে ইন্টারভিউতে আমার খারাপ হয়ে গেছে, ইন্টারভিউতে বাদ দিল। তুমি তোমার মতো তৈরি করো। হয়তো তোমার এমন হতে পারে রিটিনে কম মার্কস ছিল, তুমি রিটেনটাকে ভালো করো। আবার রিটিনে যদি ভালো ছিল, ইন্টারভিউ হয়তো ভালো হয়নি, ইন্টারভিউ প্র্যাকটিস করো, আমরা আছি। হ্যাঁ স্যার বলুন। রহমান স্যারের কথার সূত্র ধরেই বলি যে যারা অলরেডি রিটিন কোয়ালিফাই করেছো, তারা একটা লেভেলে অ্যাচিভ করে গেছো। শুধু আর একটা ধাপ বাকি, দুটো ধাপের একটা ধাপ তোমরা অলরেডি অ্যাচিভড, আর পরের ধাপটা বাকি। সেই জন্য ভেঙে না পড়ে আবার শুরু করো। মনে রাখবে, পিএসসি পরীক্ষার থেকেও কম্পিটিশন কিন্তু এখানে বেশি। তাই প্রস্তুতিটা অ্যাড বা বিজ্ঞাপন বেরোলে নয়, তুমি যদি আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকো তাহলে তুমি সাফল্যের জায়গায় পৌঁছাবে। আর না হলে আবার সেই পিএসসির যারা যেরকম ইন্টারভিউতে সাফল্য পায়নি সেরকম জায়গায় এসে আটকে যাবে। তাই শুরু যদি করতে হয়, স্টার্ট ফ্রম নাও, এখন থেকে শুরু করো, দেরি নয়। আর একটা জিনিস খেয়াল রাখবে, একাডেমিক সেশনের সঙ্গে আমাদের কম্পিটিটিভ সেশনের মেন পার্থক্য হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। কত কম সময়ে তুমি নিজেকে প্রস্তুত করবে, সেটাই তোমাকে সাফল্যের জায়গায় এগিয়ে দেবে। তাহলে আমরা দেখে নিই কি কি সাবজেক্টগুলো আমাদের আছে। তোমরা সবাই জানো, শুধু আজকে স্মৃতিচারণা না। প্রথমেই কি আছে, সব থেকে ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে সয়েল মেকানিক্স। এই সয়েল মেকানিক্স থেকে 8টা 10টা করে কোশ্চেন আছে। সয়েল মেকানিক্সের পরেই যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হাইওয়ে। হাইওয়ে থেকেও অনেক কোশ্চেন আসে, তাই হাইওয়েটাকেও পুরোপুরি থরলি আমাদেরকে ভালোভাবে দেখে নিতে হবে। এরপরে যেটা সাবজেক্ট হচ্ছে ফ্লুইড মেকানিক্স, যেটা পিএসসিতে তোমরা একটু অবহেলা দিয়েছিলে কারণ প্রশ্ন কম আসে, কিন্তু এখানে ফ্লুইড মেকানিক্স থেকে কোশ্চেন আসছে বেসিকের উপরে। সেই জন্য অল্প করে কিন্তু দেখতে হবে। এই ফ্লুইড মেকানিক্সের পরে আমরা চলে যাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। এবং এখানে দুটো পার্ট তোমরা জানো, কেএমসি দুটো পার্টের উপরই স্পেশালাইজ কাজ করে, একটা হচ্ছে ওয়াটার সাপ্লাই আর একটা হচ্ছে স্যানিটেশন। তাই দুটোকে অন্যান্য সাবজেক্টের থেকে বেশি গুরুত্ব দিয়ে
ভালোভাবে পড়াশোনা করতে হবে। স্যার আপনি বলছেন স্যার বিল্ডিং রুলসের ব্যাপারটা, ওটা কি ব্যাপার? হ্যাঁ, এরপরে যেটা রহমান স্যার বললো, আমরা বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশন, এই যে সাবজেক্টটা আছে এর একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বিল্ডিং প্ল্যানিং। তাহলে অন্যান্য সমস্ত কিছুর সাথে সাথে আমাদের বিল্ডিং প্ল্যানিং সম্বন্ধে এই কেএমসি এক্সামের জন্য স্পেশালভাবে জানতে হবে। তার জন্য কেএমসি বিল্ডিং রুল আছে, আমরা এটা সব জায়গাতে অ্যাভেলেবেল, কিন্তু আমরা এর একটা শর্ট বা জিস্ট তৈরি করেছি যাতে তোমরা অল্প সময় এটা পড়ে প্রিপারেশান নিতে পারো। সে একটা বিল্ডিংয়ের যদি 10 ফুট রাস্তা থাকে, হাইট কত হয়, বা একটা বিল্ডিংয়ের কত দূর থেকে কারেন্টের তারটা নিয়ে যাওয়া যাবে, এগুলো কিন্তু না জেনে আন্দাজে দিলে সেটা নেগেটিভ মার্ক হবে। তাই এই সমস্ত কিছু সঠিকভাবে অ্যান্সার করতে গেলে অবশ্যই আমাদের বিল্ডিং রুল সম্বন্ধে ভালোভাবে পড়ে নিতে হবে। আরও যে যে সাবজেক্টগুলো আমাদের দেখে নেওয়া দরকার, সেটা হচ্ছে ইরিগেশন আছে, সার্ভে আছে, পিএইচই তো আমরা আলোচনা করেইছি, অল্প কিছু স্টিল থেকে আছে। তাছাড়াও দেখো সর্বঘটে কাঠালি কলা যেমন বলে, সেই কংক্রিট সাবজেক্টটা কিন্তু তুমি যে সাবজেক্টে পড়তে যাও কেন ভালোভাবে কিন্তু অবশ্যই করে দেখে নেওয়া দরকার। এরপর আছে স্টিল স্ট্রাকচার, অল্প কিছু দেখলেই হবে। আর দেখো যে কোনো যেই মেন জব থাকে প্রিপারেশন অফ এস্টিমেট, তাহলে তার সঙ্গে টেন্ডার, তাহলে এই প্রিপারেশন অফ এস্টিমেট এবং টেন্ডার এই দুটোকেই আমাদেরকে ভালোভাবে দেখে নিতে হবে। হোয়াট ইজ আর্নেস্ট মানি, হোয়াট ইজ সিকিউরিটি ডিপোজিট, এইরকম নানান কোশ্চেন আমাদেরকে একটু ভালোভাবে দেখে নিলেই আমরা এই কেএমসি পরীক্ষায় সাফল্যের জায়গায় পৌঁছাতে পারবো। আবারও বলছি, শুরু আজ করব কাল করব নয়, শুরু যদি করতে হয় এখনই শুরু করো, কারণ তুমি যদি আজ থেকে শুরু করো তাহলে তুমি অনেকটা এগিয়ে যাবে আর সাফল্যের জায়গায় পৌঁছে যাবে। সাবজেক্টগুলো আবার রিভিশন করে নিই। তবে হ্যাঁ, স্যারের কথা অনুযায়ী আমরা আবার দেখে নিচ্ছি। আমরা প্রথমেই দেখেছিলাম সয়েল মেকানিক্স। কোন জায়গাটা বেশি ইম্পর্টেন্ট? সয়েল মেকানিক্সের পুরোপুরিটা দেখলেও তবু আমাদের হাতের 5টা আঙুল যেমন সমান নয়, এর সমস্ত চ্যাপ্টারগুলো সমানভাবে পড়ার প্রয়োজন নেই। তাহলে আমরা কোনটার উপর বেশি জোর দেবো? ধরো ফাউন্ডেশন অত্যন্ত একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক এমনভাবে হাইওয়ে বা কনস্ট্রাকশন অফ রোড, এটা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এই জায়গাটাকে আমরা গুরুত্ব সহকারে বিচার করব। এখানে কি কি ধরনের মেটেরিয়াল ব্যবহার করা হয়, হোয়াট ইজ ম্যাস্টিক অ্যাসফাল্ট, বিটুমিনাস কংক্রিটটাই বা কি, কোনটা কোথায় ব্যবহার করব, এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। আর করেছি কি পিএইচই পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের দুটো পার্ট, একটা হচ্ছে ওয়াটার সাপ্লাই আর একটা হচ্ছে স্যানিটেশন, দুটোকেই ভালোভাবে পড়তে হবে। আরও একটা পার্ট যেটা আছে এই পিএইচির মধ্যে, সেটা হচ্ছে সিওয়েজ ডিসপোজাল, যেটা কেএমসির একটা অন্যতম হেডেকের ব্যাপার, সেটাকেও আমাদের ভালোভাবে জানতে হবে, কারণ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কেএমসির একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট। এছাড়া আমরা যেগুলো দেখে নিয়েছি, ইরিগেশন, পিএইচই অলরেডি আমরা বললাম, স্ট্রেংথ অফ মেটেরিয়াল দেখো, যদি আমরা সেই হিসাবে বিচার করি, ইট ইজ দ্য ব্যাকবোন অফ এ সিভিল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তাই স্ট্রেংথ অফ মেটেরিয়াল আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে কোনো সাবজেক্ট পড়ার সাথে সাথে। তবে এক্ষেত্রে আমরা বেসিক জিনিসটা জানলেই আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালের অধিকাংশ কোশ্চেনের অ্যান্সার করতে পারবো। টস তাহলে পড়তে হচ্ছে না স্যার? টস স্ট্রাকচার, থিওরি অফ স্ট্রাকচার, আসলে আমরা হয়তো প্রশ্ন আসে খুবই কম, 2-4টে, তো আমাদের সেই হিসাবে যদি আমরা গুরুত্ব অ্যাপ্লাই করি সেখানে খুব অল্প গুরুত্ব দিলেই হবে, কিন্তু যেগুলো থেকে বেশি কোশ্চেন আছে সেইগুলোর উপরে আমরা বেশি ফোকাস করব, তাহলে আমরা ওভারঅল নাম্বারটা ক্যারি করতে পারবো। আবারও বলছি, আর সময় নষ্ট নয়, আজ থেকেই শুরু করো। কারণ কি, একটা জিনিস আমরা আবারও খেয়াল রাখবো যে যদি আমরা পরের দিনে শুরু করব ভাবি, তাহলে কিন্তু কালের স্রোতে ভেসে যাবে। তাই আমরা কিন্তু প্রস্তুত। আর একটা জিনিস ভালো করে খেয়াল রেখো, হার্ড ওয়ার্ক ইজ নট এনাফ ফর এ প্রিপারেশন, স্মার্ট হার্ড ওয়ার্ক এসেন্সিয়াল। তাই স্মার্ট হার্ড ওয়ার্কের গাইডলাইন নিয়ে বোস ইনস্টিটিউট অন্যান্য স্টুডেন্টদের যেমন সাফল্য জায়গায় পৌঁছে দিয়েছে, কে বলতে পারে পরেরটা তোমার জন্য নয়? থ্যাংক ইউ।